ওই কুমির আসতেছে। এখন আমরা জাদুঘরে কুমির দেখতে যাবো। Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ নিসারউদ্দিন, ওয়েলকাম টু নাদার ব্লগ। আজকে আপনারা এই ব্লগ ভিডিওতে দেখতে পাবেন বাগেরহাট খানজাহান আলী মাজার। তো চলো দেরি না করে রওনা দিই। আমার সাথে আমার ছোট্ট বাবাটা এবং মামুনিটাও যাচ্ছে। তো গাইস গাড়ি চলে এসেছে, এখন আমি গাড়ির কাছে যাচ্ছি। এখন আমি গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি। এখন বেকুটিয়া ব্রিজ পার হচ্ছি, তো একটু ফুটেজ নিয়ে নিলাম। গাইস ব্রিজটা অনেক বড়, আমার কাছে ব্রিজটার ভিউটা অনেক ভালো লাগে। এখন আমরা এখানে কি কি করবো সব আপনাদের দেখাবো, তো আপনারা আমার সাথেই থাকুন। এখন আমার মামুনিটাকে নিয়ে খানজাহান আলী সেই বড় দিঘিটার কাছে যাচ্ছি। ও হাঁটতে পারছিল না, তাই আমি ওকে কোলে নিয়ে ভিউটা উপভোগ করতেছিলাম। দেখেন গাইস দিঘিটা কত বড়, দিঘিটার ভিউটা অনেক অনেক সুন্দর। এখানে আমার মামুনিটাকে জিজ্ঞেস করতেছিলাম তোমার এখানে কেমন লাগছে, ও কিছুই বলতেছিল না। অনেকক্ষণ জার্নি করে আসছি তো, তাই এখন ও চুপ আছে। আসলে ও অনেক দুষ্ট, একটু পরেই দেখতে পাবেন ও কতটা দুষ্ট। তো আমি এখানে দিঘিটার চারিপাশের কিছু ফুটেজ নিতেছিলাম। তো আমি এখন উজু করব। উজু করে তারপর আমি খানজাহান আলী মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করব। এই পুকুরে অনেকেই গোসল করতে আসে। এদের ধারণা গোসল করলে নাকি রোগ ব্যাধি ভালো হয়ে যায়। এই ভুল ধারণা বদলানো উচিত, আল্লাহ তাদের সবাইকে মাফ করুক। তো গাইস এখন মসজিদের দিকে যাচ্ছি। এখন আমরা নামাজ পড়তে যাইতেছি, নামাজ পড়ার পর দেখা হবে। এখানে দেখেন কত হাঁস মুরগি বিক্রি করতে আছে। তো গাইস এখন আপনাদের খানজাহান আলী পুরো ভিউটা দেখাচ্ছি। তো আপনারা আমার সাথে খানজাহান আলী পুরো ভিউটা উপভোগ করুন। নামাজ পড়া শেষ, এখন আমরা কিছু খাবো। এখানে পেয়ারা, আমরা, জালমুড়ি, শসা, নানান ধরনের অনেক খাবার ছিল। আমার কাছে জালমুড়িটা খুবই প্রিয়, তাই আমি প্রথমেই জালমুড়িটা নিয়ে নিলাম। আমার জন্য স্পেশালি অনেক জাল দিয়ে বানাতে বলছিলাম। তারপর তো আমার জালে অবস্থাটা খারাপ হয়ে গেছে, কিন্তু জালমুড়িটা অনেক মজার ছিল। তারপর তো আমার জালে অবস্থাটা খারাপ হয়ে গিয়েছিল। একটা দৌড় দিয়ে আইসক্রিম কিনে খেলাম। তারপর আবার চলে আসলাম শসা খেতে। শসাটা অনেক মজা ছিল। দেখেন দেখেন গাইস, এই ফলগুলো কি আপনারা চিনেন? এই ফলগুলো আমি প্রথম দেখছি, এখন ট্রাই করব। এখন আমরা গোলপাতার ফল খাবো। ফলটার নাম ছিল গোলপাতার ফল। এক একটার পিস 20 টাকা করে। দেখেন গাইস এটার ভিতরটা পানিতালের মতো। এটা দেখতে যেমন পানিতালের মতো, টেস্টও ছিল পানিতালের মতো। আমার মামুনিটাও চলে আসছিল, ওকেও খাইয়ে দিলাম, আমার বাবাটাকেও খাইয়ে দিলাম। তারপর ওদের সাথে একটু দুষ্টামি করছিলাম। দেখেন ওরা কতটা আনন্দিত।
দেখেন আমার বাবাটা অনেক খুশি হয়েছিল। কেন গাইস ওই কুমির আসতেছে। এখান থেকে আরেকটা গেট আছে, ওই গেটে গেলে কুমির দেখতে পাবো। তো ওখানে আমরা গিয়েছিলাম, বলছে 10 মিনিট পর আসতে, তাই আমি ওয়েট করতেছি, একটু পরেই কুমির দেখতে যাব। তো গাইস আমরা কুমির দেখতে চলে আসলাম। তো আপনারাও আমার সাথে দেখেন কুমিরটা। কুমিরটা হা করে আছে, ও মনে হয় ঘুমিয়েছিল। তো আমরা এখন সবাই মিলে কুমির দেখতেছি। তো এখানে লোকেরা অনেক তাড়া দিচ্ছিল, আমাদের কুমির দেখা শেষ, তো চলে যাচ্ছে এখন। গাইস এখন আমরা মার্কেটে যাব, তো চলো আমাদের। তো এখন 2টা তসবি কিনবো, তসবিগুলো দেখছিলাম। এই 2টা তসবি অনেক ভালো লাগছে, তাই নিয়ে নিলাম। দেখেন গাইস কত বড় বড় তসবি, তসবিগুলো অনেক সুন্দর। এগুলো হয়তো 500 দানার তসবি হবে। তো এগুলো নিলাম না। এখন একটা টুপি দেখব, কিন্তু এখানে টুপির কোয়ালিটি ভালো না, নিলাম না, অনেক নর্মাল। তো গাইস এখন আমরা 99 মার্কেটে চলে আসলাম। গাইস এখানে মাত্র 99 টাকায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আপনারা দেখেন কত সুন্দর সুন্দর জিনিস। এখানে মা বোনদের অনেক সুন্দর সুন্দর গয়নাও পাওয়া যায়। এখান থেকে এই বক্সটা আর মামুনিদের জন্য সুন্দর সুন্দর খেলনা নিলাম। তো গাইস এখান থেকে 60 গম্বুজ অনেক কাছে, তো এখন আমি ওখানে যাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এর মাঝে দুপুরে খাওয়া দাওয়াটাও শেষ করে ফেলেছিলাম। গাইস আমরা 60 গম্বুজ চলে আসছি, এখন চলেন ভিতরে যাব। দেখেন গাইস 60 গম্বুজের ভিতরটা কত সুন্দর। এখানে অনেকক্ষণ ছিলাম, ঘুরে ঘুরে সব দেখছিলাম। এখন 60 গম্বুজ মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমি 60 গম্বুজ মসজিদ থেকে বের হয়ে কাজু বাদাম কিনলাম। বাদামটি এখন খেলাম, কাজু বাদামটি অনেক অনেক মজা ছিল। গাইস আমরা এখন জাদুঘর দেখতে যাই, চলো। আমার বাবাটাকে নিয়ে জাদুঘরের ভিতরে চলে আসলাম। তো জাদুঘরের ভিতরে কি কি আছে সব আপনাদের দেখাবো। গাইস এখন আমরা জাদুঘরে কুমির দেখতে যাব। তো গাইস জাদুঘর দেখা শেষ, এখন বের হয়ে গেলাম।
জাদুঘরের বাহিরের দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এখন আমি বাগনির সাথে দুষ্টুমি করতেছিলাম। দেখেন গাইস, ওরা কত দুষ্ট, অনেক দুষ্টুমি করতেছে আমার সাথে। তো গাইস, হাঁটতে চলে আসলাম ৬০ গম্বুজের দিঘির কাছে। তো দেখেন ৬০ গম্বুজের দিঘিটা কত সুন্দর, কতগুলো লাল শাপলা। এরপরেই আমরা রওনা দিয়ে দিয়েছি। রাত্র হয়ে গিয়েছিল। রাতে বেকুটিয়া ব্রিজটার ভিউটা অনেক সুন্দর লাগছিল, তাই নেমে পড়লাম কিছু খাবার খাওয়ার জন্য। তো এখানে এসেও আবার জালমুড়ি খেলাম। এখানে জালমুড়িটা অনেক অনেক মজার ছিল। আরও চিংড়ি মাছ খেয়েছিলাম, ড্রিঙ্কও খেয়েছিলাম। খাবারগুলো এত এত মজার ছিল, ফুটেজ নিতেই ভুলে গিয়েছিলাম। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আমাদের বাড়ি যেতে যেতে রাত ৯টা বেজে গিয়েছিল। আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি ভালো লাগলে আপনারা কমেন্টে জানাবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই আমার মামার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। বলো সবাই আমার মামার চ্যানেলটি লাইক করে দেন। দেখতে দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।